লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে আপনি? কি দেখলাম আমি এটা? ঠাকুর, আমি কি দেখলাম? কেন দেখলাম এটা আমি? কি দেখলে বলো তো? পুরনো কোনো কথা মনে পড়লো নাকি? জয় গোপাল! জয় গোপাল! মিঠাই! মিস্টার মোদক, যান, ঘাবড়াবেন না। মিঠাই ম্যাডামের আজকে কিছু একটা নিশ্চয়ই মনে পড়বে। আপনি যান, আপনি দেখুন, আপনি কথা বলুন। বাট আর ইউ শিওর ডক্টর? মানে মিঠাই আমার সাথে কথা বলবে, কোনো মেন্টাল স্ট্রেস পড়বে না? ট্রাস্ট মি, এখনই কথা বলতে হবে। মিঠাই ম্যামকে আজকে মানতেই হবে যে আপনারা ওনার ভুলে যাওয়া অতীতের অংশ। উনি পালিয়ে যেতে চাইলেই তো ওনাকে পালিয়ে যেতে দেওয়া যায় না, আমাদের আটকাতে হবে। আপনি দেখলেন তো উনি আজকে এই যে মনে পড়াটা এটা কত কত স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন, দেখলেন তো? তাই তো ভাই, ভাই এটা ধর। মিঠাই তোর গান শুনতে ভালোবাসতো, এটা নিয়ে কাজে লাগবে। আমি তো আজ স্পষ্টভাবে দেখলাম আমার আর মিষ্টির বন্ধুর ওপর রং পড়লো। কেন কেন আমি এর থেকে কি বুঝবো গোপাল? আমি কি বুঝবো বলো? ওনার পরিবার যে আমার অতিথির সঙ্গে যুক্ত সে বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকার কথা নয় এই ছবি দেখার পর। কিন্তু আমি মিষ্টির বন্ধুর সঙ্গে কিভাবে যুক্ত? ওনার তো স্ত্রী আছে, ছেলে আছে। এখানে থাকা ঠিক হবে? আমার কি আর এই বিষয়ে নিয়ে নাড়াঘাটা করা উচিত হবে গোপাল? তুমি আমাকে পথ দেখাও গোপাল। হয়তো হয়তো মিষ্টির বন্ধুর সঙ্গে আমার অতিথি সম্পর্ক ছিল, তারপর আমি হয়তো সরে গেছিলাম আর উনি নতুন জীবন শুরু করেছেন। তাহলে এরপর আমার অতীত, আমার সবকিছু মনে পড়া ভয়ঙ্কর ঝড় তুলতে পারে গোপাল। গোপাল, তুমি দেখো গোপাল।
আজ দোলের দিন, সবাই সবার গায়ে রং লাগাচ্ছে। তুমি কি মাইন্ড করবে যদি আমি তোমার গালে একটু রং লাগিয়ে দিই? একটা সময় ছিল জানো তো, যখন সিদ্ধার্থ মোদকের লাইফে দোলের কোনো মিনিং ছিল না, মানে কোনো ফেস্টিভ্যালেরই কোনো মিনিং ছিল না। তারপর মিঠাই রানী আমাকে দোল খেলতে শেখায়। অবশ্য সেই দিনগুলো অতীত, চলে গেছে আমার জীবন থেকে। সে দিনগুলো কি আবার ফিরিয়ে আনা যায় মিঠাই? শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। ছেড়ে যাওয়া হাত নেই, কি হলো? আরে কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না, চোখে আবির পড়ছে। দেখুন, আমি একটা কথা অস্বীকার করতে পারবো না যে আমি একটা ছবির সামান্য স্পষ্ট ঝলক দেখেছি, কিন্তু সেই ছবিটা কতটা ঠিক সেটার মানে কি সেটা আমি বুঝতে পারছি না, আর আমি না বুঝতেও চাইছি না। হয়তো মানে বুঝতে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে, তাই আমাদের এই কথাটা না এখানেই শেষ করে দেওয়া উচিত। তার মানে তুমি বুঝতে পারছো যে আমরা তোমার পাস্টের সাথে কানেক্টেড, তাও তুমি কোঅপারেট করছো না। এটা কোন ধরনের স্টুপিডিটি? হ্যাঁ মিঠাই, অনেক সময় স্টুপিডের মতো কাজই তো সব দিক রক্ষা করে। এখানেও সেটাই হওয়া উচিত। আমি বলেছিলাম মিষ্টিকে নিয়ে দৌড়ে আসবো, আমি এসেছি। এবার আমি বাকি রাত ফিরে যাবো। আমার মিষ্টিটাকে একটু ডেকে দিন। হোয়াট ননসেন্স ইজ দিস মিঠাই? চলে যাবে মানে আবার কি? কোথায় যাবে তুমি? কি হচ্ছে নাকি এগুলো? দাদা ভাই বলছি, আমরা হ্যান্ডেল করছি না ব্যাপারটা। আচ্ছা মিষ্টির মা, আজ তো আমরা তোমাকে আর মিষ্টিকে এখানে নেমন্তন্ন করেছি, তাহলে তোমাদের না খাইয়ে ছেড়ে দেবো এটা ভাবলে কি করে? একদম ঠিক কথা। আরে বাবা, গেরস্তর একটা কল্যাণ অকল্যাণ বলে ব্যাপার আছে তো। না হয় আমি একটু মিষ্টি মুখ করে চলে যাবো। অসম্ভব, শুধু মিষ্টি খেলে চলবে না। আমরা এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কোনো ওজোর আপত্তি চলবে না। একদম। আর তাছাড়া এভাবে রং মেখে তুমি কোথায় যাবে বলো তো? স্নান করতে হবে তো। চলো চলো চলো, বাড়ি গিয়ে স্নান করলে। এই তুই আবার ভেঙে বললি? আরে বাবা সিদ্ধার্থ, শোনো, আমরা কথা দিচ্ছি এইবারে মিঠাই মনোহরাতে ফিরবেই ফিরবে। আমি একটা কাজ করছি, আমি কি ডক্টর ব্যানার্জিকে সব বলি, উনি নিশ্চয় একটা রাস্তা বলবেন। আরে মিঠাইয়ের কিছু অন্তত মনে পড়েছে তো? তাতে কি লাভ হবে রুডি? মিঠাই ওর পাস্টের স্মৃতিগুলো থেকে না পালাতে চাইছে, সবটা মুছে ফেলতে চাইছে। কিন্তু এইভাবে তো আমরা ওকে ওর পাস্টটাকে ইগনোর করতে দিতে পারি না, তাই না? ওকে যেভাবেই হোক ওকে বোঝাতে হবে যে আমরা ওর পাস্টের একটা পার্ট, দ্যাট উই আর অল কানেক্টেড। ও যদি এইভাবে ওর পাস্টটাকে ইগনোর করে, আমাদের ছেলে মেয়েগুলো শেষ হয়ে যাবে। ওকে বোঝাতে হবে রাজীব দা, কিন্তু ওকে কে বোঝাবে, কিভাবে বোঝাবে জানি না। তুমি কি মাইন্ড করবে যদি আমি তোমার গালে একটু রং লাগিয়ে দিই? দেখুন, আমি একটা কথা অস্বীকার করতে পারবো না যে আমি একটা ছবির সামান্য স্পষ্ট ঝলক দেখেছি, কিন্তু সেই ছবিটা কতটা ঠিক সেটার মানে কি সেটা আমি বুঝতে পারছি না, আর আমি না বুঝতেও চাইছি না। তো মানে বুঝতে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে, তাই আমাদের এই কথাটা না এখানেই শেষ করে দেওয়া উচিত।
সিড, বলছি যে মিঠাই রানী স্নানে গেছে, তুই ওর ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করে দে, কারণ আমাদের তো হাত দিতে দিবি না, তুই বের কর। সেবার করে দিচ্ছি, দেখ পরে কিনা। দাদা ভাই, এত আপসেট কেন হয়ে পড়ছিস বলতো? আচ্ছা, কি এক্সপেক্ট করেছিলিস তুই? মিঠাই রানীর মাথায় আবিরটা পড়বে আর সাথে সাথে ওর সব মনে পড়ে যাবে, দৌড়ে এসে আমাদেরকে জড়িয়ে ধরে জয় গোপাল বলবে। এটা অবাস্তব চিন্তা না? তুই কি করে এরম চিন্তা করছিস বলতো? ডক্টর ব্যানার্জি তো বলেইছেন স্মৃতি ফেরার পুরো প্রসেসটায় টাইম লাগবে। আর আমার কি মনে হয় জানো তো, মিঠাই না বিশেষ কোনো কারণের জন্য অতীতটা নিয়ে ভাবতে চাইছে না, আর সেই কারণটাই আমাদের বের করতে হবে। আজ তো আমাদের সাথে থাকবে, হইচই করবে, মজা করবে, মাইন্ডটা নিশ্চয়ই চেঞ্জ হবে। আর সেড, আমি শুধু ভাবছি মিঠাইকে যদি মনোহরাতেই আটকে দেয়া যেত, তাহলে না ওর এই স্মৃতি ফেরার পুরো প্রসেসটা অনেক ইজি আর তাড়াতাড়ি হতো। সেটা তো ঠিকই, কিন্তু সিডও একটা ঠিক কথা বলেছে। কি বলতো, মিঠাইকে দিয়ে আজকে মাটন রান্নাটা করাতেই হবে, ওর হাতে স্পেশালিটি ছিল। আর সিডের তো ওই মাটন আর ভাত ছাড়া কিচ্ছু লাগতো না, ওটা দিয়েই হয়ে যেত। ম্যাডামকে দিয়ে আজকে মাটন রান্নাটা করাতেই হবে। বড় যা অত সহজে ছেড়ে দেবে নাকি? এই দিক ও বাবাই, দেখো মিষ্টি মাকে কি সুন্দর লাগছে। মিষ্টি, বড় বেশি কথা বলো, তুমি চুপ করো। আরে বাবা মিষ্টির মা, তুমি মিষ্টিকে কেন বকছো বলো তো? আমরা তো একই কথা বলতে যাচ্ছিলাম। আর মিষ্টি, শোন শোন, এদিকে আয়। কদ্দূর? আমরা ক্ষুধার্ত। আসলে কি বলো তো ভাই রুদ্র, এই দোল খেলার পর না আমি মাংস ভাত ছাড়া আর অন্য
রান্নাঘরে কি খবর? এই যে শোনো, তোমরা এইভাবে তাড়াহুড়ো করলে কিন্তু মাংস রান্না ভালো হবে না। মিষ্টি, তুই রান্নার কি বুঝিস রে? আয় এদিকে, চলে চলে চলে। না না, ও কিন্তু সবই বোঝে। আমাদের এখানে একদিন খাওয়া দাওয়া করেছিল, সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। সত্যি আজকে যে কি হলো না মাংসটার, রঙই ধরছে না। বলো কি গিন্নি, তোমার হাতের মাংসে রং আসছে না? মিষ্টির মা, একটু এদিকে এসো না গো, তুমি তো খুব ভালো রান্না করো, একটু দেখো না। কি কি বলছেন? আমি ভালো রান্না করি? কে বললো এটা? এই শোনো, এই বাড়িতে সবাই জানে তুমি খুব ভালো রান্না করো। মনে হয় না শুধু শুধু নিজের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। মিষ্টি, তোমার মাকে বলে দাও। বাবু, হ্যাঁ উচ্ছে বাবু, নামটা সুন্দর না? আর বেশ মজারও, বলো। আচ্ছা শোনো, চলো চলো রান্নাঘরে যাই, চলো চলো এসো। এই যে একটু দেখো তো। এই প্ল্যানটা ভালো মিস্টার মোদক। ইটস এ গুড আইডিয়া। রান্নাঘরে ওনার চেনা চেনা মনে হতে পারে। হয়তো উনি জোর করে নিজে থেকে ওনার অতীতের কথা মনে করার চেষ্টা করতে পারেন। স্বচ্ছন্দ বোধ করতে পারেন, তবে ভয়টা অ্যাটলিস্ট কেটে গেছে। দিদি, মাংসটা ভালোই হয়েছে, আমি আর একটু মশলা দিচ্ছি। না 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 না। কি কি বললে তুমি আমায়? কেন দিদি বললাম, আমি কি ভুল বললাম কিছু? না না, ভুল হবে কেন? আচ্ছা গিন্নি, তাহলে ওই উপাদেয় মাংস প্রস্তুত হলে এই কজন বুভুক্ষুকে একটু ডেকে নিও। কে রুদ্রবাবু, মাংস খাবে তো? ওই যাক নদিয়ার এই গ্রহের আছে যাবো, সয়ে যাক পিছুটান গোনা হোক নতুন শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো মিঠাই, তোমার বাড়ি, তোমার সংসার সব তোমায় ছাড়া খালি পড়ে আছে। ফিরে এসো মিঠাই, প্লিজ ফিরে এসো।